বাবু, ছোট বাবু রুদ্রপ্রতাপ খুব অসুস্থ হয়ে পড়েছেন। কি? আমার ছেলে? বৈদ্যমশাই, এখনই কিছু করো। আয়, ষষ্ঠাঙ্গে মাকে প্রণাম কর, তারপর বল কাজ হয়েছে? তুমি দারুণ কাজ করেছো শ্মশাননাথ। জমিদারের ছোট ছেলেও আক্রান্ত হয়ে গেছে। বৈদ্যমশাই, তুমি তো বললে আমার পুত্রকে বাঁচাবে, অথচ ওর অবস্থার আরো অবনতি হচ্ছে। জমিদার বাবু, আমি সব কিছু চেষ্টা করেছি, কিন্তু গ্রামের ওপর কালো অভিশাপ নেমে এসেছে। শুধুমাত্র এক তান্ত্রিকের বিশেষ যোগ্যই পারে এই মহামারীকে থামাতে। ওম নমো নমঃ কালী কালী চরণে নমঃ। এ তো ঘোর বিপদ। তবে একটা মায়ের সামনে একটা মহাযজ্ঞ করে তুই যদি তোর পরিবার নিয়ে গ্রাম ছেড়ে চলে যাস, তাহলে তোর ছেলে বেঁচে যাবে। আমাদের এবার কি হবে? জমিদার বাবু ভালো মানুষ ছিলেন না, কিন্তু এই শ্মশানতান্ত্রিক তো আরো ভয়ঙ্কর। এরপর বৈদ্যমশাই জমিদারের মহলে সুখে জীবনযাপন করতে থাকে, আর শ্মশানতান্ত্রিক অমরত্ব লাভের উদ্দেশ্যে প্রতি কৌশিকী অমাবস্যার রাতে একটা করে বাচ্চা নিয়ে বলি দেয়। মাসখানেক পর একদিন এক গভীর অরণ্যের মাঝে এক পবিত্র আশ্রম, চারদিকে মৃদু ধূপের গন্ধ। আশ্রমের পাশে ঝর্ণা বইছে। জমিদার মহিশ্বর সেন ধূলি ধূসর হয়ে ক্লান্ত পায়ে এখানে এসে উপস্থিত হন। সামনে সাদা বসন পরিহিত তেজময় যোগী তান্ত্রিক মহাদেবানন্দ বসে আছেন, চোখ বন্ধ করে ধ্যানে মগ্ন। হে গুরুদেব, আমি আপনাকে প্রণাম জানাই। যোগীতান্ত্রিক ধীরে ধীরে চোখ খুলে তাকান। তার দৃষ্টিতে গভীর জ্ঞান ও সহানুভূতি। আয়, তুই অবশেষে সত্যের সন্ধানে এসেছিস। আমি সব হারিয়েছি। আমার অহংকার, আমার ক্ষমতা সব শেষ। তবে আমার সমস্ত পাপের ফল আমার পরিবার ও আমার গ্রামবাসীরা ভোগ করছে। মহা বিপদে আছেন তারা। আমাকে সাহায্য করুন। ওম নমঃ, ওম নমঃ, ওম নমঃ। আগে তুই এটা বল যে তুই কি করেছিস, যার জন্য তুই গ্রাম ছাড়া হয়েছিস। জমিদার বলতে শুরু করে বছর 20 আগের কথা। সভাসদদের মাঝে আমি সেদিন চিন্তায় মগ্ন ছিলাম। সে বছর বানে সমস্ত ফসল নষ্ট হয়েছে। প্রজারা ঠিকমতো রাজস্ব না দিতে পারলে রাজ্য চালানো দুঃসহ হয়ে উঠবে। এই নিয়েই বাকিদের সঙ্গে আলোচনা করছিলাম। ঠিক তখনই একজন সৈনিক আমায় এসে খবরটা দেয়, মহামান্য, আপনার সাথে দেখা করবার জন্য এক অজ্ঞাত ব্যক্তি এসেছেন। তার নাম বললেন আপনাকেই সব কথা বলবেন। দেখে মনে হলো বেশ সম্ভ্রান্ত পরিবারের কেউ। বেশ, পাঠিয়ে দাও। অজ্ঞাত সেই ব্যক্তি তখন ভিতরে প্রবেশ করে। মাঝারি উচ্চতার গৌরবর্ণধারী এক সুপুরুষ। বুঝিনি সেদিনকার সেই ব্যক্তি হয়ে উঠবে শ্মশাননাথ। বলুন। আমি এক ক্লান্ত পথিক। দেবসাগর রাজ্যে আমার বাস ছিল। যুদ্ধে আমি সব হারিয়েছি। এখন খুঁজছি এক কাজের সন্ধান। তাই বুঝি? তা কি কাজ আপনার জানা আছে? আমি এক সামান্য পুরোহিত। মায়ের পুজো করে পেট চলত। নিয়তি আজ আমায় এখানে এনেছে। যদি আপনার সভায় রাজপুরোহিতের তকমা অলঙ্কৃত করতে পারতাম, তবে ধন্য হতাম। নিষ্ঠুর রাজার মনে বাসা বাঁধে এক জঘন্য পরিকল্পনা। এত সহজে আপনি এ সম্মান লাভ করতে পারবেন না। তার জন্য আপনাকে একটা কাজ করতে হবে। যদি আপনি যজ্ঞ করে আমার রাজ্যকে বিপদমুক্ত করতে পারেন, তাহলেই আপনাকে আমি গ্রহণ করব।
কিছুদিনের মাথায় ধুমধাম করে যজ্ঞ করে শ্মশাননাথ, কিন্তু কিছুতেই কিছু হয় না। সে বছর রাজ্যে দেখা যায় খরা। খরার দরুন কর না দিতে পেরে জমিদারের অত্যাচারে মারা যায় বহু প্রজা। একদিন জমিদার সভায়, কোথায় গেল সেই অর্বাচীন পুরোহিত? নিয়ে এসো ওকে। সৈনিকরা নিয়ে আসে শ্মশাননাথকে। জমিদার তাকে বলে, তোমার যজ্ঞের জন্য 1 বছরের মাথায় আমরা নিঃস্ব হয়ে গেছি। আমি নিরুপায় মহামান্য। প্রকৃতির লীলা খেলা তো স্বয়ং ঈশ্বরের ওপর। থামো মূর্খ, তোমায় এর শাস্তি পেতেই হবে। সেনাপতি, এই পুরোহিতকে ক্ষিপ্ত প্রজাদের কাছে দিয়ে এসো, ওরাই এর ব্যবস্থা করবে। কিন্তু মহামান্য, এর জন্য তো ওনাকে শাস্তি দেওয়া যায় না। তুমি বেশি কথা বললে তোমারও ব্যবস্থা নিতে বাধ্য হব আমি। পুরোহিতকে টানতে টানতে নিয়ে চলে গেল 2 সৈনিক। ক্ষিপ্ত জনতা শ্মশাননাথকে বেধড়ক মার মেরে তার অর্ধমৃত শরীর ফেলে দিয়ে এলো রাজ্যের বাইরে। সেই সময় পথ দিয়ে যাচ্ছিল কজন তান্ত্রিক। ওরা শ্মশাননাথকে নিজেদের সঙ্গে নিল, জড়িবুটি দিয়ে সারিয়ে তুলল শ্মশাননাথকে। প্রতিশোধের তাড়নায় সে ওই তান্ত্রিকদের সঙ্গে মিলেমিশে হয়ে উঠল পিশাচ সিদ্ধ এক তান্ত্রিক। এই বলে থামল জমিদার মহিশ্বর সেন। তুমি তোমার কর্মফল ভোগ করছো মহেশ্বর। ঈশ্বর তোমায় পথ দেখিয়েছেন, তোমার চিন্তা নেই। আমি তোমাকে এই বিপদ থেকে রক্ষা করব। ধন্যবাদ ঠাকুর মশাই। এই বলে জমিদার আর মহাদেবানন্দ গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। শ্মশাননাথ বসে রয়েছে জমিদারের আসনে, পাশে রাজবৈদ্য। সেই সময় জমিদার মহিশ্বর ভিতরে ঢুকে আসে। এই পাপীকে কে ভেতরে ঢুকতে দিল? শ্মশাননাথ, তুমি হয়তো ভুলে যাচ্ছ এই সাম্রাজ্য আমার। আমি নিজেকে সংশোধন করে পুনরায় ফিরে এসেছি আমার রাজ্যে। তুমি আর রাজবৈদ্য ছাড়া সকলেই আমার পক্ষে। মনে রেখো, এরা আমার ভৃত্য নয়, আমার বন্ধু। সেনাপতি, একে দূর করে দাও এখান থেকে। ক্ষমা করবেন জমিদার বাবু, আমি আমার প্রভুকে আবারও ফিরে পেয়েছি। আজ থেকে উনি আমার অন্নদাতা। আজ আমি চলে যাচ্ছি, তবে মনে রেখো, আগামী শুক্লপক্ষের অষ্টমী তিথিতে আমি আবার আমার সিংহাসন দখল করব। তোমার মতো পিশাচকে উৎখাত করে ন্যায়ের পথে আমি এগিয়ে চলব, এটা আমার প্রতিজ্ঞা। এই বলে সেনাপতি আর জমিদার মহিশ্বর বেরিয়ে যায় সভা থেকে। তাদের বেরোনো মাত্র অন্যান্য সভাসদরা উঠে দাঁড়ায়। অবাক হয়ে শ্মশাননাথ বলে, দেখি তোমরা কোথায় যাচ্ছ? আমরা আমাদের জমিদারের কাছে চলে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমরা চলে যাব। সবাই একে একে বেরিয়ে পড়ে সভা থেকে। শ্মশাননাথ রাজবৈদ্যকে বলে, সিংহাসন বোধ হয় টলছে বৈদ্য, ব্যবস্থা করো কিছু একটা। একটা গাছতলার নিচে যোগীতান্ত্রিক মহাদেবানন্দ বসে রয়েছেন। তার পাশে দাঁড়িয়ে রয়েছে জমিদার মহিশ্বর এবং বাকি সভাসদরা। গ্রামবাসীরা ভিড় জমিয়েছে তার সামনে। একজন প্রজা বলে উঠল, ঠাকুর মশাই, আমাদের ওই পিশাচরূপী জমিদারের থেকে বাঁচান। আমি তো নিমিত্ত মাত্র। এই বিপদ থেকে তোমরা নিজেরাই নিজেদের রক্ষা করতে পারো। তার জন্য আমার কথাগুলো মন দিয়ে শোনো। এরপর মহাদেবানন্দ বললেন, আগামী শুক্লপক্ষের অষ্টমী তিথিতে আমি এই গ্রামের মঙ্গলের জন্যে একটা মহাদেবের যজ্ঞ আয়োজন করব। এই যজ্ঞ একবার করলে ওই শ্মশাননাথ তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। জমিদার মহেশ্বর তোমাদের উপরে একসময় অনেক অত্যাচার করেছেন, কিন্তু আজ উনি নিজের ভুল বুঝতে পেরেছেন। উনি সত্যের ধর্ম গ্রহণ করে ঈশ্বরের শরণাপন্ন হয়েছেন। আজ তোমাদের কাছে আমার বিনীত অনুরোধ, মহেশ্বরকে তোমরা ক্ষমা করে দাও। তোমরা সকলে মিলিত হও। তোমরা এক হলে দেখবে ওই পিশাচটা তোমাদের কিছুই ক্ষতি করতে পারবে না। হ্যাঁ ঠাকুর মশাই, আমরা জমিদার বাবুকে ক্ষমা করে দিয়েছি। আমরা এবার একসঙ্গে ওই শয়তানটাকে মেরে ফেলবো।
বড় গাছের নিচে যজ্ঞ শুরু হয়েছে। যোগীতান্ত্রিক মহাদেবানন্দর মন্ত্রোচ্চারণের আওয়াজ ক্রমশ বেড়ে চলেছে। যত সেই আওয়াজ বাড়ছে তত আকাশে ফুটে উঠছে এক রঙিন আভা। কমলা রঙের আলোয় পুরো গ্রামের আকাশ ভরে উঠেছে। কিছুক্ষণের মধ্যে যজ্ঞ শেষ হলে গ্রামবাসীদের উদ্দেশ্যে বলল, আমি মন্ত্র বলে ওই গ্রামকে এখন বেঁধে রেখেছি। এখন তোমাদের সকলের মধ্যেই স্বয়ং মহাদেব বিরাজ করছেন। তাঁর অসীম ক্ষমতায় তোমরা শ্মশান নাথকে শেষ করতে পারবে। ওই তান্ত্রিকটা চাইলেও আর কিছুই করতে পারবে না তোমাদের। মহাদেবানন্দর কথা শুনে সকল গ্রামবাসী এগিয়ে চলল জমিদার বাড়ির দিকে। বিকেল পেরিয়ে সন্ধে হয়েছে। সামান্য অন্ধকার নেমে এসেছে মাথার উপর। গ্রামবাসীরা মশাল হাতে দাঁড়িয়ে রয়েছে জমিদার বাড়ির সামনে। একজন গ্রামবাসী চিৎকার করে বলে ওঠে, এই শয়তান, কোথায় গেলি তুই? বেরিয়ে আয় বলছি, বেরিয়ে আয়। তোর জন্য আমরা আমাদের সন্তানদের হারিয়েছি, এর শাস্তি তোকে পেতেই হবে। এই সময় জমিদার বাড়ির অন্দরমহল থেকে বেরিয়ে আসে শ্মশাননাথ। ওর গলায় এখন মোটা একটা রুদ্রাক্ষ। সম্পূর্ণ ভিন্ন পোশাকে এখনো দাঁড়িয়ে সকলের সামনে, চোখে মুখে অসীম ক্ষোভ। মূর্খ, তোরা কি ভেবেছিস একজন সামান্য যোগী তান্ত্রিককে দিয়ে যজ্ঞ করে তোরা আমায় হারিয়ে দিবি? আজ তোদের সকলকে মায়ের কাছে বলি দিয়ে আমি চির অমরত্ব লাভ করব। এই বলে শ্মশাননাথ একটা দুর্বোধ্য মন্ত্র জপতে থাকে। আশ্চর্যজনকভাবে সেই মন্ত্র জপার সাথে সাথে তার শরীরের চারপাশ উজ্জ্বল আভায় ভরে ওঠে। এই সময় গ্রামবাসীদের মধ্যে থেকে সেনাপতি ছুটে যায় তার দিকে। সেনাপতি যেই শ্মশাননাথের শরীরে তরোয়াল ছুঁয়েছে, অমনি সে ছিটকে ধাক্কা খায় দূরে দেওয়ালের কাছে। তার মাথা ফেটে রক্ত গড়াতে থাকে। গ্রামবাসীরা ভয় পেয়ে যায়। এই শয়তানটা তোমাদের সন্তানদের চিরতরে তোমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে। আজ এই সামান্য শক্তির জন্য ও জিতে যেতে পারে না। গ্রামের সকল বউদের উদ্দেশ্যে আমি বলছি, তোমরা এগিয়ে যাও, আমি তোমাদের পাশে আছি। মনে রেখো, মাতৃশক্তির কাছে তন্ত্রও হার মেনে যায়। কথাগুলো শোনা মাত্র সকল গ্রামের বউরা তার দিকে এগিয়ে যায়। আশ্চর্যজনকভাবে তার শরীরে আর ওই সোনালি আভা জ্বলছে না। না, এ হতে পারে না, এ কিছুতেই হতে পারে না, হতে পারে না। আমার শক্তি কিছুতেই চলে যেতে পারে না। আমার নয়নের মণি পল্টুটা তুই মেরে ফেলেছিস শয়তান। আজ তোরে আমি শেষ করে ফেলবো, শেষ করে ফেলবো। এই বলে সকলে মিলে তাকে মারতে শুরু করে। একসময় শ্মশাননাথের শরীর থেকে শেষ প্রাণটুকুও বেরিয়ে যায়। এইসব লুকিয়ে দেখতে থাকে বদ্যি মশাই। এ কি, শ্মশাননাথকে তো মেরে দিল। আমার কি হবে এবার? এখন থেকে পালায়, না হলে। এই কথা ভাবতে ভাবতে পালাতে যাবে, তখনই যোগীতান্ত্রিক মহাদেবানন্দ সামনে এসে দাঁড়ান। পাপী, তোরও বিসহ হবে। আমাকে আমাকে আপনারা সবাই ক্ষমা করে দিন। আমার যে বড় ভুল হয়ে গেছে। আমি ক্ষমা করার কেউ নই রে। যদি এই গ্রামবাসী তোকে ক্ষমা করে, তবেই তুই বাঁচতে পারবি। এই কথা বলতে বলতে গ্রামবাসীরা সকলে মিলে মারতে থাকে। আমরা পেরেছি ঠাকুর মশাই, আমরা পেরেছি। এটা তো হওয়ারই ছিল। গ্রামের মায়েদের সম্মিলিত প্রয়াসে আজ আমরা জয়ী হলাম। ভালোবাসার কাছে তন্ত্র আবারও হেরে গেল।